ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের ফলে পাহাড় থেকে নেমে আসা ঢল ও টানা 4 দিনের বৃষ্টিপাতে শেরপুরের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। গতকাল সোমবার রাত 10টায় পানি উন্নয়ন বোর্ড জানায়, চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 39 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে মঙ্গলবার সকাল 10টায় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এছাড়া জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে অন্য নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। এতে আগাম বন্যার শঙ্কায় রয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী ভোগাই নদীর পানি নকুগাঁও পয়েন্টে বিপদসীমার 397 সেন্টিমিটার নিচে, ভোগাই নদীর নালিতাবাড়ি পয়েন্টে বিপদসীমার 257 সেন্টিমিটার নিচে, পুরাতন ব্রহ্মপুত্র বিপদসীমার 687 সেন্টিমিটার নিচে এবং চেল্লাখালী নদীর বাতকুচি পয়েন্টে বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছেন কৃষক। জেলা কৃষি বিভাগের তথ্যমতে এখনও জেলায় 8% ধান কাটা বাকি রয়েছে। এছাড়া কেটে নেওয়া অনেক ধান মাড়াই হয়নি। অনেক কৃষকের খড় এখনও কাঁচা। টানা বৃষ্টিপাতে অনেকের কেটে নেওয়া ধান ও খড় বৃষ্টির পানিতে পচে যাচ্ছে। ক্ষেতে পানি ওঠায় ধান কাটতে সময় বেশি লাগায় শ্রমিকের সংকট তৈরি হয়েছে। কিছু কিছু নিচু এলাকায় পানিতে জোঁকের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ভয়ে পানিতে নামতে পারছেন না কৃষক। এ বিষয়ে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাখাওয়াত হোসেন বলেন, ইতিমধ্যেই 92% ধান কাটা হয়ে গেছে। সোমবার জেলার 3টি উপজেলায় নিজে গিয়ে পরিদর্শন করেছেন। বৃষ্টির জন্য কম্বাইন্ড হারভেস্টার মেশিন ক্ষেতে নামানো যাচ্ছে না। কৃষকদের দ্রুত ধান কাটতে ইতোমধ্যেই মাইকিং করা হয়েছে। 1 সপ্তাহের মধ্যেই সব ধান কাটা শেষ হবে বলে আশা করছেন তিনি। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখিনুজ্জামান বলেন, পানি প্রতিনিয়ত বাড়ছে। ভারতের 2টি প্রদেশে টানা কয়েকদিনের বৃষ্টি এবং এই অঞ্চলের বৃষ্টিপাতের ফলেই এই পানি বৃদ্ধি পেয়েছে। বাঁধগুলোতে নিয়মিত নজরদারি রাখছেন তারা। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ইতোমধ্যে সরকারি নির্দেশনা মোতাবেক স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে জরুরি সভার আয়োজন করেছেন তারা। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনার জন্য খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। অতি দ্রুতই পেয়েও যাবেন বলে আশা তার। এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে বসে বন্যা মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে।